আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি সেই সুলতানা। আজকে আলোচনা করব বন্দনা কবিতাটির টাইপ 3 নিয়ে। টাইপ 3তে আছে মূল ভাব। আচ্ছা, আমাদের পুরো কবিতাটির মূল থিমটা কি, আসলে কবিতাটির মধ্যে কি বলা হয়েছে সেটাই এখন আমাদের আলোচনা করব, এবং সেইখান থেকে কেমন ধরনের প্রশ্ন থাকতে পারে সেটা আমরা কথা বলবো। বন্দনা কবিতাটির অর্থ হচ্ছে প্রশংসা করা বা ভক্তিমূলক আচরণ করা। যেমন আমরা হচ্ছে সৃষ্টিকর্তার প্রশংসা করি বা সৃষ্টিকর্তাকে ভক্তি করি, তার শ্রদ্ধা করি, তার সম্মান করি, তার পূজা করি, তার ইবাদত করি। এগুলাই হচ্ছে আমাদের বন্দনার মধ্যে পড়ছে। তো চলো আমরা বন্দনা থেকে প্রশ্ন আসতে পারে মূল ভাব থেকে, সেগুলো দেখব। আমাদের যে এই টাইপটা আছে, এই টাইপের মধ্যে আমাদের 15 থেকে 27টি প্রশ্ন আছে। তো আমরা খেয়াল করি 15 নম্বর প্রশ্নে, কবি দ্বিতীয়বার কাকে প্রণাম করতে বলেছেন? কবি দ্বিতীয়বার প্রণাম করতে বলেছেন মা বাবাকে। তার আগে প্রথমবার কবি কাকে প্রণাম করতে বলেছেন? আমাদের যে সৃষ্টিকর্তা, তাকে তিনি প্রণাম করতে বলেছেন। তাহলে আমাদের 15 সঠিক উত্তর হচ্ছে এখানে 2 নাম্বার। এরপর আমরা দেখব হচ্ছে 16 নম্বর প্রশ্ন। আমাদের 16তে কি আছে দেখো, কাদের দয়ায় পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে? দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মা বাবা। অবশ্যই মা বাবা। এরপর আমরা 17 নম্বর প্রশ্ন আছে, কিসের ভয়ে মা আমাদের মাটিতে রাখেননি? প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। মাকড়সা হবে না, সাপ সেটাও না, পোকামাকড় সেটাও না, উত্তর হচ্ছে পিঁপড়া। পিঁপড়ার ভয়ে মা আমাদের মাটিতে রাখেননি কখনোই। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে 18 নম্বর প্রশ্ন, কে আমাদের বুকে কোলে করে আগলে রেখেছেন? কে আমাদের বুকে এবং কোলে করে আগলে রেখেছেন? অবশ্যই মা। ছোটবেলায় যাতে আমাদের কোনো কষ্ট না হয়, আমরা যেন পড়ে না যাই, মরে না যাই, বা কোনো কিছু আমাদেরকে কষ্ট যেন দিতে না পারে, সেজন্য সর্বক্ষণিক মা বাবা কিন্তু আমাদের আগলে রেখেছেন। তার মানে আমাদের এখানে 18 উত্তর হচ্ছে 4। এবার 19, নিজেরা না খেয়ে কারা আমাদের খাওয়ান? মা বাবাই আমাদেরকে খাওয়ায়। এদিকে দাদা দাদি, ভাই বোন কিছুই হবে না। ওকে, এবার আসি 20 নম্বর প্রশ্নে, নিজেরা না খেয়ে না পড়ে সন্তানকে খাওয়ানো পড়ানোর মাধ্যমে মা বাবার কোন দিকটি প্রকাশ পেয়েছে? অপত্য স্নেহ। অপত্য স্নেহ মানে হচ্ছে অনিবার্য ভালোবাসা বা উজ্জ্বল ভালোবাসা, সেটা কি বলা হচ্ছে? অপত্য স্নেহ। 20-এর উত্তর 2। তারপর 21 নম্বর প্রশ্ন, সন্তানের মঙ্গল কামনায় কে জীবন যৌবন বিসর্জন দিয়েছেন? মা না বাবা? বাবা বিসর্জন দিয়েছেন। এখানে মা হবে না। কেন এখানে বাবা হবে? কারণ বাবা দেখা গেছে যে প্রচণ্ড পরিশ্রম করেন, প্রচণ্ড কাজ করেন, টাকা পয়সা সে নিয়ে আসেন যাতে করে সন্তান ভালো থাকে, সন্তানের জন্য কোনো অভাব না থাকে। এই জিনিসগুলো বোঝাতেই আসলে বাবা জীবন বিসর্জন দিয়েছেন বাবা। এটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার হবে। এরপর আমরা চলে যাব, আমাদের এইখান থেকে কিন্তু আরও বেশ কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে 22 নাম্বার প্রশ্ন। দেখো 22 নাম্বার প্রশ্নে কি বলেছে, পিতা তার জীবন যৌবন বিসর্জন দিয়েছেন কেন? কেন সে জীবন যৌবন বিসর্জন দিয়েছেন? সন্তানের কল্যাণের জন্য, সন্তানের ভালোর জন্য, সন্তান যেন ভালো হয়ে থাকতে পারে, ভালোভাবে একটা জীবন লিড করতে পারে, সেজন্য তার কল্যাণের জন্য বাবা জীবন যৌবন বিসর্জন দিয়েছেন। এবার আসে 23-এ, পিতার থেকে বেশি সম্মান পাওয়ার যোগ্য কে? পিতামহ। পিতামহ বলতে এখানে দাদাকে বোঝাচ্ছে, দাদা। তারপর মাতামহ বলতে এখানে দাদিকে বোঝাচ্ছে। অনেকে না জানতে পারে, সেজন্য উদ্দেশ্যে বলে দিচ্ছি। পিতার থেকে বেশি সম্মান পাওয়ার যোগ্য হচ্ছে ওস্তাদ, মানে আমাদের গুরুজন। কারণ বাবা মার পরে আমরা যার কাছ থেকে শিক্ষা অর্জন করি সেটা হচ্ছে গুরুজন। গুরুজনরা আমাদেরকে অনেক ভালোভাবে শেখায়, দিক নির্দেশনা দেয়, আমরা যেন ভালো পথে যেতে পারি, ভালো দিকে এগোতে পারি। এই সব কিছুই কিন্তু আমাদের একজন শিক্ষক আমাদেরকে শিখিয়ে দেন। সেজন্য কবির কথা হচ্ছে, প্রথম প্রণাম আমরা সৃষ্টিকর্তাকে করব, তারপরে বাবা মা, এরপরে বাবা মার পরে বা বাবার থেকে বেশি সম্মান পাওয়ার যোগ্য হচ্ছে আমাদের ওস্তাদ। এটা কবির ভাষ্যমতে। তার মানে আমাদের 23-এর প্রশ্ন হচ্ছে, 23-এর প্রশ্ন উত্তর হচ্ছে 3 নাম্বার। এবার আমরা 24 নাম্বার দেখব, কবি শিক্ষককে পিতার থেকেও বেশি সম্মান করতে বলেছেন কেন? দ্বিতীয়বার জন্ম দিয়েছেন বলে, লেখাপড়া করিয়েছেন বলে, শিক্ষক শ্রদ্ধেয় বলে, শিক্ষক পিতার থেকে শিক্ষিত বলে। সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয়বার জন্ম দিয়েছেন বলে। প্রথমে আমাদের জন্ম দিয়েছেন কি? মা বাবা। তারপরে আমাদের যারা জন্ম দিয়েছেন তারা হচ্ছে শিক্ষক। কারণ বাবা মার পরে আমরা নিয়ম কানুন যাই কিছু আছে না কেন, সবকিছু আমরা কার কাছ থেকে বেশি শিখি? শিক্ষকের কাছ থেকেই শিখি। এই জন্য কবি বলেছেন যে শিক্ষক আমাদের দ্বিতীয় হচ্ছে সম্মান দিয়েছেন। 24-এর ক। এবার আমরা 25 নাম্বার দেখব, আমাদের দ্বিতীয়বার জন্ম দিয়েছেন কি? একটু আগে বললাম ওস্তাদ। আচ্ছা, তারপর আমরা 26 নাম্বার দেখব। 26, কবির মনের ইচ্ছা কি? সবাইকে শ্রদ্ধা করা, সবাইকে মা বাবার গুরুত্ব জানানো, সবাইকে করজোড় করে প্রণাম জানানো, সবাইকে নিজ থেকে ভক্তি করা। সঠিক উত্তর হচ্ছে সবাইকে শ্রদ্ধা করা। এটা হচ্ছে কবির সব থেকে বেশি মনের ইচ্ছা। উত্তর হচ্ছে আমাদের 26-এর ক। এবার আমরা দেখব হচ্ছে 27 নাম্বার প্রশ্নের 27-এর কি আছে দেখো, কবি সবার কাছে বারবার দোয়া প্রার্থনা করেছেন কেন? কাব্য রচনায় সাফল্য লাভের জন্য, জীবনযুদ্ধে সাফল্য লাভের জন্য, পৃথিবীতে সুনাম অর্জনের জন্য, পৃথিবীতে অমরত্ব লাভের জন্য। কাব্য রচনায় সাফল্য লাভের জন্য, মানে কবি যাতে
কবিতা কাব্য আরো বেশি বেশি করে রচনা করতে পারে, সেই জন্য কবি দোয়া প্রার্থনা করেছেন। 27 উত্তর হচ্ছে ক। তো এই ছিল আমাদের বন্দনা কবিতার মূল ভাব নিয়ে আলোচনা। আশা করি সকলে বুঝতে পেরেছো। সহজ একটি কবিতা, খুব সহজভাবে পড়াশোনা করবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।